হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটি ভগবানের কাছে প্রার্থনা করি। আজকে আসলাম নতুন একটি বাণী নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। তাহলে বাণীটা শুরু করছি। সবাই দেখতে থাকুন। বাস্তব যে কোনো কঠিন অবস্থা কাটানো সম্ভব। মানুষ শুধু মনে মনে কল্পনা করা কঠিন অবস্থা কাটাতে পারে না। সাধারণ মানুষ তাদের ক্ষমতার 25% দিয়ে কাজ করে। যারা 50% এর বেশি কাজে লাগায়, পৃথিবী তাদের স্যালুট করে। যারা 100% দিয়ে কাজ করে, পৃথিবী তাদের সামনে মাথা নত করে। কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, তবে তুমি তা করবে। কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো। তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরে এটাই সাফল্যের পথ। মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার। কঠিন সময়ের কারণে মানুষ সাফল্য উপভোগ করতে পারে। আমার জীবনে আমি অনেক জ্বর দেখেছি, আর আমি শিখেছি জ্বরকে নিয়ন্ত্রণের শক্তি আমার নেই। কিন্তু আমার আছে ধৈর্য, যার মাধ্যমে আমি জ্বরের সময় পার করে আগামীর দিকে তাকাতে পারি। নিজের উপর বিশ্বাস রাখার মানেই একজন মানুষ আত্মবিশ্বাসী। সে বিশ্বাস করে নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেয়। ক্ষমতা তার আছে। মানুষ কখনো ব্যর্থ হয় না। সে শুধু একটা পর্যায়ে এসে হার মেনে নেয়। হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা। ভালো জিনিস তাদের কাছে আসে যারা অপেক্ষা করে, কিন্তু সেরাটা তারাই পায় যার লক্ষ্য ধরে নিয়ে দৌড়াতে থাকে। চেষ্টা সর্বদা সুখ বয়ে আনবে না, কিন্তু চেষ্টা না করলে আপনি কখনোই সুখী হবেন না। নিজের প্রতি বিশ্বাস রাখার মধ্যে একটা চমকপ্রদ শক্তি কাজ করে। এটা থাকলে আপনি আপনার স্বপ্নকে ছুঁতে পারেন। আপনি যা খুশি তাই করতে পারেন। মোটিভেশন হলো সেই শিল্প যা একজনকে তার লক্ষ্য পৌঁছে দেয়। তারা সেখানে পৌঁছাতে পারে
কারণ তারা সেখানে যেতে চেয়েছিল। পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো। তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে, যেমন মনোভাব পোষণ করবে, ঠিক তেমনই ফিরে পাবে প্রতিদানে। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন। আর আমার ভিডিওটা কারো ভালো লাগে থাকলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের জন্য বাই বাই।